বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ। আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী 4.2 অঙ্ক নম্বর 1 ছ বর্গীয় ঝ এবং ঝ নম্বর অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে প্রথম সূত্রটা পড়বে a মাইনাস b হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তো অনুশীলনী 4.2 এর সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। আমরা একে হলো 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার। তো আমরা এটা ঘন করব 2p স্কয়ার মাইনাস 3r স্কয়ার উপর ঘন কিউব করে ঘন করে আর কি। তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এখানে এর জায়গা আছে 2p স্কয়ার, 2p স্কয়ার উপর কিউব মাইনাস 3 ইন্টু a স্কয়ার মানে 2p এর উপর স্কয়ার into 3r square plus 2p square into 3r square এর উপর স্কয়ার মাইনাস 3r square এর উপর কিউব। তাহলে আমরা এখানে 2p স্কয়ার এর উপর যদি কিউব করি তাহলে হবে 8p টু দি পাওয়ার 6। এখানে যদি আমরা এই কটাকে গুণ করি 2 দুগুণে 7 3 4 12 3 9 36 p এর পাওয়ার হবে 4 আর এর পাওয়ার হবে 2। এখানে 3 3 9 9 দুগুণে 18 3 18 হলো 54। এখানে হবে p স্কয়ার আর স্কয়ার আর টু দি পাওয়ার 4 হবে আর মাইনাস 3 গুণন 3 গুণন 3 3 3 গুণন 3 27 আর এর পাওয়ার হবে 6। এটা হবে অ্যান্সার। এরপরের অঙ্ক একের বর্গীয় নম্বর অঙ্ক x কিউব প্লাস 2 x কিউব প্লাস 2 এর উপর ঘন করে তাহলে হবে যেমন এটা প্লাসের সূত্র যেমন a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে এখানে a এর জায়গা আছে a কিউব x কিউব, তাহলে x কিউবের উপর কিউব প্লাস 3 x কিউব এর উপর স্কয়ার ইন্টু 2 প্লাস 3 a অর্থাৎ x কিউব ইন্টু 2 এর উপর স্কয়ার অর্থাৎ 3a স্কয়ার b তারপর একটা 3ab স্কয়ার প্লাস b কিউব। b কিউব মানে হলো 2 2 এর উপর কিউব। তাহলে এটা যদি আমরা কিউব করি তাহলে x এর পাওয়ার 9 প্লাস এখানে 3 দুগুণে 6 x এর পাওয়ার 6 আর এখানে হবে 2 দুগুণে 7 3 4 12 x এর পাওয়ার 3 প্লাস এখানে 2 গুণন 2 গুণন 2 হবে 2 দুগুণে 4 4 দুগুণে 8। এটি হবে অ্যান্সার। এর পরের অঙ্কটা একটু বেশ বড় অঙ্ক। এখানে তিনটে সূত্র ব্যবহার করা আছে যে a মাইনাস b হোল কিউব a প্লাস b হোল কিউব আর a প্লাস b হোল স্কয়ার। এই তিনটে সূত্র দিয়ে অঙ্কটা করানো হয়েছে। এখানে এই তিন সংখ্যার এখানে আমরা সংখ্যাটাকে ঘন করে নেব, তারপরে আমরা সংখ্যাটাকে ভাগ করে দেবো যে এই দুটো মিলে একটা সংখ্যা আর এটা একটা সংখ্যা। তাহলে a মাইনাস b হোল কিউব তাহলে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। আমরা এটাকে যদি আমরা এইভাবে করি তাহলে এখানে এটা আবার সূত্রের মধ্যে বসছে a প্লাস b কিউব, তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এই সূত্রের মধ্যে আমরা এখানে এর জায়গায় 2m b এর জায়গায় 3m ধরে বসাইলে এরকম হয়ে যাবে। এখানে মাইনাস এখানে আছে 3 আছে আর এখানে আবার a প্লাস b হোল স্কয়ার সূত্র আছে a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার। এরপরে যা থাকলো তারপরে 5p ইন্টু থাকলো এখানে 5p প্লাস এখানে যদি আমরা এটা গুণ করি 5 5 25 আর হলো অথবা আমরা এখানে করতে পারি যে কি করলাম এখানে 5p তো এখানে 5p পর্যন্ত আছে প্লাস এখানে 75 ধরা হয়েছে। 75 কিভাবে দিয়েছে এই 5p এর উপর স্কয়ার 5 5 25 3 25 75 তাহলে এখানে 75p স্কয়ার উপর ভিতরে রাখছে 2m প্লাস থেকে মাইনাস এখানে 5 গুণন 5 গুণন 5 হলো 125p কিউব। এখন আমরা এটা যদি মান বের করি তাহলে 2 গুণন 2 গুণন 2 তাহলে 8m কিউব হবে। এটা হবে এখানে 36m স্কয়ার হবে, এখানে হবে 54m n স্কয়ার, তারপরে হবে এখানে 27m কিউব হবে, এরপরে 15 মানে 15p ইন্টু এখানে 2 দুগুণে 4 15p মানে এখানে 5 আর এই জিনিস গুণ করা হয়েছে 3 5 15p আর এখানে গুণ করা হয়েছে 3 থেকে এখানে গুণ করে 2 দুগুণে 4m স্কয়ার আর প্লাস এখানে 12mn প্লাস এখানে 9n স্কয়ার। এরপরে থাকতেছে 150 m স্কয়ার অর্থাৎ এই যে
75 দুগুণ হচ্ছে 150 এমপি স্কয়ার, এরপরে থাকতেছে 75 গুণ 3 225 পি স্কয়ারে, তারপর মাইনাস 125 পি কিউ। এখন আমরা এখানকার এই গুণটা কাজ করবো, যা আছে সব তাই। এখানে এই 15 দ্বিগুণ করলে হবে 60, তারপর 60 এম স্কয়ার পি, এখানে এটা দ্বিগুণ করলে হবে 180 এম এন পি, আর এটা যা আছে তাই 135 এন স্কয়ার পি, অর্থাৎ এখানে যে 9 দিয়ে যদি আমরা গুণ করি এটাকে, তাহলে 135 এন স্কয়ার পি হয়। তারপরে 150 এম পি স্কয়ার, তারপরে 225 এন পি স্কয়ার মাইনাস 125 পি কিউব। এটাকে একদম সাজিয়ে লিখলেই হয়ে গেল। তো এখানে সাজিয়ে লিখলে এখানে 8 এম কিউব প্লাস 27 এন কিউব, এখানে মাইনাস, আমাদের উত্তরে ভুল আছে, উত্তরে প্লাস দিচ্ছে, এটা মাইনাস হবে। সূত্র এখানে যদি মাইনাস আছে এখানে মাইনাস হবে, মাইনাস 125 পি কিউব প্লাস 36 এম স্কয়ার এন মাইনাস 60 এম স্কয়ার পি প্লাস 54 এম এন স্কয়ার প্লাস 150 এম পি স্কয়ার মাইনাস 135 এন স্কয়ার পি প্লাস 225 এন পি স্কয়ার মাইনাস 180 এন এম এন পি। এটা হলো অঙ্কটি বেশ বড়, কিন্তু সূত্র প্রয়োগ করলে সমস্যা নেই। যত বড় অঙ্ক হোক না কেন সূত্রের মাধ্যমে খুব সহজেই করা হয়। তো তোমাদের সবাইকে থ্যাংক ইউ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।